ঝিনাইদহ শহরের রেলপথ চাই রেলপথ বাস্তবায়ন পরিষদের পরিস্থিতি সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত আমার রেলপথ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা নেতৃবৃন্দ, আগত আমন্ত্রিত অতিথি ও আমার সামনে বসা প্রিয় সাংবাদিক, আমার সামনে সংবাদ পরিবেশনের জন্য যারা এসেছেন, সমাজের হাতিয়ার, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের কাছে বলতে চাই, আপনাদের দ্বারাই আজকে আমি রেল আব্দুল্লাহ এই পর্যন্ত এসেছি ঝিনাইদহ শহর উন্নয়নে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের লেখার লেখনের মাধ্যমে, আপনাদের সংবাদ প্রকাশনের মাধ্যমে এই সংবাদ পৌঁছে যাবে বাংলাদেশের সরকার, প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে যারা শাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে যা রাজনৈতিক নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ শহর শুধু একা আমার আব্দুল্লাহ নয়, আপনার আমাদের সকলে কাজে একত্রিত হয়ে আমরা আওয়াজ তুলতে চাই। ঝিনাইদহ শহরে রেলপথ চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সমাজের দর্পণ, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে যারা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের সংবাদ প্রকাশের পরেই তিনি অতি সংক্ষেপে একটি ঝিনাইদহ মানুষের সুসংবাদ দেবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সংবাদ প্রচারের মাধ্যমেই প্রধান উপদেষ্টা, রেল উপদেষ্টার মাধ্যমে সংবাদ দেখতে পারবে ঝিনাইদহের মানুষ রেলপথের জন্য আওয়াজ তুলেছে। এই আশা প্রত্যাশা রেখে আজকের বক্তৃতা এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই, আমরা আগামীতে নতুন কর্মসূচি দেব ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়নে। তবে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আবার পুনরায় বলতে চাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে অতি দ্রুত আপনি ঝিনাইদহ সন্তানদের নিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে একটি শুভ সংবাদ দেবেন অচিরেই। এই আশা প্রত্যাশা রেখে আজকের সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।